বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার মাস রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই মসজিদে মসজিদে দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। বড়দের পাশাপাশি নামাজে এসেছে শিশুরাও। সেহরি খেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শুরু হলো পবিত্র মাহে রমজান, সংযম, আত্মশুদ্ধি আর সিয়াম সাধনার মাস। শনিবার বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে খুশির আবহ ছড়িয়ে পড়ে। এশার নামাজ শুরুর আগে থেকেই মসজিদে দেখা যায় মুসল্লিদের ঢল। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শনিবার রাত ৮টায় এশার নামাজের পর আদায় করা হয় তারাবির নামাজ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যে ইমাম সাহেবেরা নামাজ আদায় করেছেন, ওনাদের কোরআন তেলাওয়াত অনেক ভালো লেগেছে গতবারের চাইতে। জীবনের প্রথম এত সুন্দর তারাবি পড়ছি ভাই, মন ঠান্ডা হয়ে গেছে। শুধু বাইতুল মোকাররম নয়, রাজধানীর সব মসজিদে তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে খুশি করার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেমন বাংলাদেশ সুখে শান্তি থাকতে পারে, এই আশা আমি সবার কাছে করি। দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করতে পারি, আল্লাহর কাছে এই ফরিয়াদ করি। সিস্টেমের আমূল পরিবর্তন করতে হলে সবকিছু নিরপেক্ষভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কম রাখে, সেটার জন্য আমি দেশবাসীকে বলব। পৃথিবীর অন্যান্য দেশে দাম বাড়ে না, আমাদের দেশে শুধু বাড়ে। আমাদের সংস্কারের কথা বলে প্রতিনিয়ত আমাদের সংস্কারের কথা বলছি, কিন্তু মূলত এই সংস্কার করা দরকার, যে সংস্কারটি হচ্ছে খাদ্য সংস্কার দরকার, যেটা মূল সংস্কার। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন মুসলমানরা। মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে পছন্দের খাবার খেয়ে প্রথম সেহরি করেন। আল্লাহর কাছে হাত তুলে রহমতের জন্য ফরিয়াদ করেন সবাই। পবিত্র এই মাসে আত্মকেন্দ্রিকতা ভুলে সংঘাত ও হিংসা বিদ্বেষহীন এক পৃথিবীর প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র মাহে রমজানের রহমত ছড়িয়ে পড়ুক প্রতিটি ক্ষেত্রে। ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন মুসল্লিরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।